আজকের ক্লাসটি তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা শিখবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই ক্লাসের মধ্যে দিয়ে আজকে আমরা 6টা রোল শিখবো এবং সেখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসা কোশ্চেনগুলি সেগুলি সলভ করব। এবং সেই কোশ্চেনগুলি শুধুমাত্র যে তোমার চাকরি পরীক্ষাতে না, তোমার বিভিন্ন স্কুলের এক্সামেও এসে থাকে। দেখো, আমি ফার্স্ট যে তোমাদের কোশ্চেনগুলো তুলেছি স্ক্রিনে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হলো ক্লাস 6 এর কোশ্চেন। একবার সবাই দেখে নাও। এবং এর পরের থেকে যে তোমার কোশ্চেন গুলো শো হচ্ছে সেগুলো দেখো চাকরি পরীক্ষার থেকে। তাহলে সেই একই কোশ্চেন ক্লাস 6 আসছে এবং সেগুলো তোমার চাকরি পরীক্ষাতেও আসছে। তাহলে আজকের ক্লাসটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন ক্লাসে মাধ্যমিক বা ক্লাস 6 বা ক্লাস 7 এ রয়েছে তাদের জন্য হেল্পফুল, এবং একইভাবে যারা কম্পিটিটিভ এক্সামে রয়েছে তাদের কাছে তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি সেই কোশ্চেন গুলো তোমাদের জন্যই তুলেছি। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের কি রয়েছে। এবার কোশ্চেনে যাওয়ার আগে আমরা একটু দেখে নিচ্ছি যে সাবজেক্ট এবং ভার্ব কি। তাহলে সাবজেক্ট সবসময় কি করে থাকে, যে একটা আমাদের চুক্তি করে থাকে কার সাথে, ভার্বের সাথে। যে ভার্ব যেমন হবে এই সাবজেক্ট যেমন হবে, ভার্ব তেমনই হবে। এখানে দেখো, যে সাবজেক্টকে তুমি আরেকটা জেনে রাখো, যে সাবজেক্টের সাথে যখন তুমি এস যোগ করবে তখন সেটা তোমার হয়ে যায় প্লুরাল। তাহলে সেই সাবজেক্ট আমাদের কি হয়ে যায়, প্লুরাল। এবং যদি তুমি ভার্বের সাথে এস যোগ করো বা ইএস যোগ করো, কিন্তু সেক্ষেত্রে তোমার ভার্বটা কি হয়ে যায়, আমাদের সিঙ্গুলার। কি হয়ে যায়, সিঙ্গুলার। তাহলে এটা সবাই মাথায় রাখলে। এরপর দেখো, তোমাদের যদি আমি কোশ্চেন দিই, যে ধরো তোমার দেওয়া রয়েছে রাম, রাম এখানে কি রয়েছে, ওয়ান না ওয়ান্স এ বুক। তাহলে এখানে এই যে সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্স তুমি যে রাইটিং, সেই রাইটিং এর ক্ষেত্রে স্পিকিং এর জন্য সব জায়গায় তোমার খুবই হেল্পফুল হবে। দেখো, তাহলে রাম হচ্ছে কি আমার থার্ড পার্সন সিঙ্গুলার, এবং দেখো থার্ড পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা সকলে জানি যে ভার্বের সাথে কি করে, ভার্ব আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে এরপর আমি তোমাদের কি শিখালাম, যে সিঙ্গুলার ভার্ব কি করে বুঝবে, যেটা যে ভার্বের সাথে তোমাদের কি থাকবে, এস বা ইএস যোগ থাকবে। তাহলে এখানে কি রয়েছে, যে ওয়ান না ওয়ান্স, তাহলে এখানে তোমার হবে ওয়ান্স। তাহলে রাম ওয়ান্টস এ বুক। তাহলে এখানে দেখো অনেক ছেলে মেয়েরা কি করবে, যে রাম ওয়ান্ট এ বুক, কিন্তু সেক্ষেত্রে তোমার কি গ্রামাটিক্যাল এরর রয়ে যাবে। তাহলে গ্রামাটিক্যাল এররের জন্য এবং তোমাদের যে স্ক্রিনে যে কোশ্চেন গুলো শো হচ্ছে সেগুলো সলভ করার জন্য আমাদের এই রোলটা বা আমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই ভালোভাবে শিখতে হবে। আশা করছি সবাই বুঝতে পারলে। এবং এই যে রোল, এই যে আমি প্রথমে তোমাকে এমনি এক্সাম্পল দিয়ে বুঝালাম, এখান থেকে তোমার বিভিন্ন চাকরি পরীক্ষাতে কোশ্চেন এসেছে। দেখো, তোমাদের যে ফার্স্ট কোশ্চেন ক্লাস 6 এর আমি তুলেছি, সেখানে তুলেছি নেইদার নর থেকে। তাহলে সেখান থেকে আমি তুলেছি কি, নেইদার নর থেকে। তাহলে দেখো নেইদার নরের কি রুল বটে, দেখো তোমাদের স্ক্রিনে একটু দেখো, যে নেইদার নরের থেকে কি হচ্ছে, যে তোমাকে মাথায় রাখতে হবে নেইদার নর। নেইদার নর আমরা কখন ইউজ করে থাকি, যখন আমরা দুটোতেই নেগেটিভ বোঝানো হয়। তাহলে ফার্স্ট রুল হচ্ছে নেইদার নর, আইদার ওর, তোমার নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। তাহলে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে তোমার যে দ্বিতীয় মানে যে ভার্বের কাছে যে মানে ভার্বের কাছে যে তোমার সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট অনুযায়ী তোমার কি বসবে, ভার্ব বসবে। তাহলে কি, যে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী কি বসবে, তোমার সাবজেক্ট অনুযায়ী কি বসবে, তোমাদের ভার্ব বসবে, ভার্ব বসবে। তাহলে এখানে কি হল, যে যদি তোমার সাবজেক্ট যদি তোমার কি থাকে, সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার থাকে তাহলে আমাদের ভার্ব কি নেবে, সিঙ্গুলার। ভার্ব কি নেবে, সিঙ্গুলার। আর যদি আমাদের সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে আমাদের ভার্ব কি নেবে, প্লুরাল নেবে। সবাই আশা করছি বুঝতে পারলে, যে সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো আমাদের ভার্ব প্লুরাল। ওকে, এরপর দেখো, তাহলে এখানে তোমরা সবাই বুঝতে পারলে। এবং এখান থেকে যে তোমাদের দেখো ক্লাস 6 এ কি কোশ্চেন এসেছিল এবং তোমাদের চাকরি পরীক্ষাতে কি কোশ্চেন এসেছিল, ডিফারেন্স কোথাও কিছু নেই। তাহলে ক্লাসটা সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
দেখো নেইদার হিজ মাদার, এই নেইদার হিজ ফাদার নর হিজ মাদার ড্যাশ লাইফ। তাহলে এখানে কি হবে, ইজ বসবে না আর বসবে? তাহলে এখানে দেখো যে আমাদের সেকেন্ড অবজেক্ট কে, এই সেকেন্ড সাবজেক্ট হচ্ছে হিজ মাদার। তাহলে হিজ মাদার কে একজনকে বোঝানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, ইজ। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনের যে আমাদের যে কোশ্চেন, সেক্ষেত্রে আমরা কি বসবে, ইজ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কি হবে, ইজ। আমাদের যে সেকেন্ড কোশ্চেন, দেখো এবার আমাদের চাকরির পরীক্ষাতে চলে যাচ্ছে, আর আমি এই নিয়ে বলছি না বেশি। এরপর আমরা সরাসরি আমাদের চাকরির পরীক্ষাতে আসা যে কোশ্চেন সেগুলো দেখো। নেইদার নর থেকে দেখো, নেইদার মোহিত নর রোহিত ওয়ের দেয়ার এট দ্য শপ হোয়েন আই ওয়েন্ট দেয়ার। তাহলে নেইদার মোহিত নর রোহিত, ওকে ঠিক আছে। এরপর ওয়ের, ওয়ের কিভাবে বসবে কি না, কারণ হচ্ছে রোহিত, রোহিত রোহিত আমাদের কি রয়েছে, সিঙ্গুলার। তাহলে আমার ভার্ব কে নেবে, সিঙ্গুলার নেবে। তাহলে সিঙ্গুলার ভার্বের মধ্যে আমাদের কি বসে, যেগুলো হচ্ছে ইজ, এম, আর, ইজ, ইজ হলো, আর ওয়াজ, আর হ্যাজ হলো, আর এগুলো যেগুলো প্লুরাল সেগুলো হলো, আর তোমার এখানে হচ্ছে ওয়ের, তোমার এখানে হবে হ্যাভ, এবং আয়ের সাথে আমাদের সবসময় এমলেই, সেটা আমরা জানবো যখন আমরা দেখবো যেখানে যেমন থাকবে। তাহলে এখানে হচ্ছে এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এখানে রয়েছে কি আমার, যে রোহিত। তাহলে রোহিতের সাথে আমার কি বসবে, যে ইজ না ওয়াজ নো, এখানে এইচ। তাহলে এখানে আমার কি রয়েছে, অপশনে রয়েছে ইজ বা আর। তাহলে এখানে আমরা বসাবো কি, ইজ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন, নেদার আই নর মাই সিস্টার্স। তাহলে এখানে কি হচ্ছে, সেকেন্ড অবজেক্ট, সেকেন্ড যে আমাদের সাবজেক্ট, সেটাও রয়েছে কি আমাদের মাই সিস্টার্স, মাই সিস্টার্স। এবার মাই সিস্টার্স আমাদের কি রয়েছে, প্লুরাল, প্লুরাল সাবজেক্ট রয়েছে। তাহলে প্লুরাল সাবজেক্ট রইলে আমরা কি বসাবো, আমাদের ভার্ব কি চাই, প্লুরাল চাই। তাহলে সেক্ষেত্রে আমাদের কি বসবে না, তাহলে এগুলো কি ছিল আমাদের সিঙ্গুলার ভার্ব, এগুলো কি ছিল আমাদের সিঙ্গুলার ভার্ব। আর আমাদের প্লুরাল ভার্ব কোনগুলো, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে সেক্ষেত্রে আমরা মাই সিস্টার্স এর সাথে আমরা কি ইউজ করব, ওয়াজ না ওয়ের। ওয়াজ তো আমাদের সিঙ্গুলারের সাথে বসবে, তাহলে এখানে আমাদের কি বসবে, ওয়ের। কি বসবে, ওয়ের। এরপর দেখো, তার আগে এবার ক্লাস 6 এ যে তোমার কি এসেছিল আইদার ওর থেকে, দেখো তোমাদের কোয়েশ্চেন সেটা কি ছিল, যে আইদার হি অর আই। তাহলে আইদার হি, তাহলে হি এবং আই, আই রয়েছে, আয়ের সাথে আমাদের কি বসবে, এম। কি বসবে, এম। তাহলে এখানে কি বসবে, কি আর বসবে কি না, তাহলে এখানে কি বসবে, এম। তাহলে এখানে হলো যে তোমার 7 নম্বরে যে এখানে আমি কোশ্চেনটা তুলেছিলি, সেটা আমাদের হচ্ছে কি এম, কারণ আয়ের সাথে আমাদের কি বসে, এম হলো। কারণ আর বসে না, আর কখন বসে, যখন আমাদের কি কোনো একটা কল্পনা করা বোঝায়, সেই জন্য। তাহলে এরপর দেখো আমাদের আইদার ওর থেকে তোমাদের চাকরি পরীক্ষাতে কি এসেছিল, দেখো এগুলো সব সিপিইউ 2019 এ এসেছে। এরপর দেখো আইদার ওর, আইদার ওরে কি রয়েছে, আইদার অভিক নর নিকুঞ্জ। তাহলে আর গোয়িং কি হবে না, এগুলো আমাদের স্পিকিং এর জন্য, কারণ নিকুঞ্জ হচ্ছে কি আমাদের সিঙ্গুলার। তাহলে এবার সিঙ্গুলারের জন্য আমাদের কি বলছে, ইজ না ওয়াজ। এখানে কি রয়েছে, আর রয়েছে, আর থাকলে আমরা কি বসাবো, ইজ আমার মধ্যে বসবে। তাহলে কি বসবে, ওখানে ইজ বসবে, কারণ এটা কন্টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, নিকুঞ্জ ইজ হবে। কি হবে, নিকুঞ্জ, কি হবে, ইজ। তাহলে এইখানে কি ছিল আমাদের, আর বসবে না, কি বসবে আমাদের, ইজ বসবে। তারপর দেখো আমাদের নেইদার ইউ নর আই, আই অ্যাম কি হয়েছে, গিল্টি। আর নরেও দিয়েছি, কোথায় এসেছে, এটা এসএসসি জিডি তে এসেছে। তাহলে আই এর সাথে কি বসে, এম বসে। তাহলে এখানে কোনো ভুল আছে কি, সেন্টেন্সে কোনো ভুল নেই। যে নেইদার ইউ, না তুমি আর না আমি কি ছিলাম, হই গিল্টি, আমি হই গিল্টি। না তুমি না আমি হই কি, হই গিল্টি। গিল্টি মানে হচ্ছে দোষী বা অপরাধী, সেটা বা মানে অপরাধ। তারপর দেখো 5 নম্বর কি রয়েছে আমাদের,
নেইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার। তাহলে এখানে নেইদার নরের পর আমি সাবজেক্ট দেখবো, নরের পর আমার সাবজেক্ট কি রয়েছে, দ্য টিচার। এবারে এখানে দ্য টিচার কি হচ্ছে, সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমার ভার্ব কি চাই, সিঙ্গুলার চাই। তাহলে ওয়াজ না ওয়ের, এখানে ওয়ের রয়েছে, ওয়ের হবে কি না, আমাকে এখানে কি বসাতে হবে, ওয়াজ, কারণ একজন রয়েছে, তাহলে সেজন্য আমার কি বসবে, ওয়াজ। তাহলে এখানে ভুল কোথায় ছিল আমার, ওয়েরে, ওয়েরকে আমার চেঞ্জ করতে হবে কিসে, ওয়াজে। তারপর দেখো এটা সিজিএল 2025 এসেছে, একেবারে রিসেন্ট কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছে। তাহলে অনেক এফোর্ট লাগে একটা তোমাদের কোশ্চেন তৈরি করতে, বা একটা ক্লাস নিতে অনেক এফোর্ট লাগে। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে, তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলটা ভালোভাবে এইরকম ভালো ভালো ভিডিও পেতে, এবং যেগুলো আমি আগেও করেছি সেগুলো দেখে নিয়ে এবং আমার এই ক্লাসের একটাই মাত্র গুরুত্ব, যে আমি যে কোনো কোয়েশ্চেন তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে তুলে নিয়ে আসি, এবং বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে কোয়েশ্চেন গুলো তুলে নিয়ে এসে তোমাদের সামনে প্রেজেন্ট করে এবং সেগুলোকে এক্সপ্লেনেশন করি। তাহলে সেইভাবে যদি তোমরা ক্লাস পেতে চাও, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফেসবুকে যদি যারা দেখছো তারা ফলো করবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছে আমরা, দেখো নেইদার দ্য প্রিন্সিপাল নর দ্য টিচার। তাহলে দেখো এখানে দ্য টিচার রয়েছে, দ্য টিচারের সাথে তোমার কি বসবে, দ্য টিচারের সাথে তোমার এখানে কি বসবে, ওয়াজ বসবে। তাহলে এখানে সঠিক রয়েছে। তাহলে দেখো সেম ভাবে কোয়েশ্চেন এসেছে, এটা কোথায় এসেছে, স্টেনোগ্রাফার যে এক্সাম, সেখানে তোমার কি এসেছে 2025-এ এসেছে। তাহলে এগুলো হচ্ছে তোমার কি, যে নেইদার নর থেকে। তাহলে আমাদের ফার্স্ট যে আমাদের যে ফার্স্ট রুল কি বললাম, যে ফার্স্ট রুল আমাদের হচ্ছে নেইদার নর, এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট রুল। সবাই খাতাতে নোট ডাউন করে নাও, এবং কোয়েশ্চেন গুলো যেগুলো স্ক্রিনে আমি বোঝালাম সেগুলি তোমরা সবাই খাতাতে নোট ডাউন করে রাখো, অনেকটা হেল্পফুল হবে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য, হেল্পফুল। কারণ তোমাদের কোনো বলে যে এটা এই এক্সামে এসেছে, পরের কোন একটা এক্সামে আসবে না, সেরকম হয় না, কারণ রুল তো একই। তাহলে সে হচ্ছে, তারপর হচ্ছে তোমাদের সেকেন্ড রুল। সেকেন্ড রুল এটা সবাই আশা করছি নোট ডাউন করেছো। আমাদের সেকেন্ড রুল হচ্ছে, আমাদের সেকেন্ড রুল কি হচ্ছে, দেখো আমি তোমাদের স্ক্রিনে যেগুলো লিখেছি সেগুলি দেখো। যে সেকেন্ড রুল হচ্ছে কি, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, লাইক, নাথিং বাট, বিসাইডস, রাদার দেন, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, বাট, অ্যাকসেপ্ট। দেখো এই যে ওয়ার্ডগুলি, এগুলো আমাদের হচ্ছে কি একটা প্রিপোজিশনের মতো, একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের কি হচ্ছে, যে ধরো এখানে যেমন তোমার দেখো ক্লাস সিক্সে তোমার যে কোয়েশ্চেনটা ছিল, এরপর এখানে দেখো যে ক্লাস সিক্সে তোমাদের কোয়েশ্চেনটা ছিল মাদার অ্যালং উইথ হিজ ডটার্স, ইজ না আর। এখানে দেখো তোমাদের স্ক্রিনে যে কোয়েশ্চেনটা আসছে, যে মাদার এলং উইথ হিজ ডটার, এখানে তোমার হচ্ছে কি একটা সাবজেক্ট, এবং এখানে মনে হচ্ছে যে হিজ ডটার্সটা হচ্ছে আর একটা সাবজেক্ট, কিন্তু না, তোমার যখন এই যে উইথ, এলং উইথ এগুলো দিয়ে থাকবে, তাহলে এখানে তোমার হচ্ছে ফার্স্ট যে সাবজেক্ট সেটা হচ্ছে সাবজেক্ট, এবং সেটা তোমার পরেরটা যে হিজ ডটার্স, সেটা আমাদের অবজেক্ট রূপে কাজ করবে। কি রূপে কাজ করবে, অবজেক্ট। আশা করছি বুঝতে পারলে, যে এই যে মানে তোমার যে প্রিপোজিশন যে যোগ করে, যে যখন তোমার কি দেখবে যে দুটো সাবজেক্ট অ্যাড থাকবে, তখন সেক্ষেত্রে তোমার কি হবে, যে ফার্স্ট সাবজেক্ট তোমার কি হবে, সাবজেক্ট হিসেবে কাজ করবে, এবং যে পরের যে সাবজেক্ট সেটা তোমার কি হিসেবে কাজ করবে, অবজেক্ট হিসেবে কাজ করবে। বুঝতে পারলে? তাহলে এরপর বলো, আমাদের এখানে যে ইজ বা আর রয়েছে, যেখানে ইজ বা আর রয়েছে, এখানে আমাদের কি বসবে, এখানে আমাদের কি বসবে, যে ইজ বসবে না আর বসবে, কারণ আমার ফার্স্ট সাবজেক্ট হচ্ছে কি মাদার, তাহলে মা একজনকে বোঝানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার মানে অ্যান্সার কি হবে, ইজ। বুঝতে পারলে? এরপর দেখো এটা ক্লাস সিক্স এর ছিল, আমাদের যে চাকরি পরীক্ষাতে কি কি এসেছে সেগুলি দেখো, আর তোমরা দেখো যে তোমাদের জন্য আমি কতটা এফোর্ট দিয়ে কোশ্চেন গুলো তুলেছি, এবং বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে যে এগুলো বেছে বেছে নিয়ে এসেছি, অনেক পরিশ্রম লেগেছে। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং এরকম ভাবে আমি তোমাদের জন্য ক্লাস
বানিয়ে নিয়ে আসি প্রতিটা ক্লাস। দেখো এরপর আমাদের সেকেন্ড কোশ্চেন কি ছিল, এই সেকেন্ড বলছি এই রুল থেকে আমাদের চাকরি পরীক্ষাতে আসা কোশ্চেন কি, দেখো 7 নম্বরে তোমাদের রয়েছে যে দা প্রাইম মিনিস্টার অ্যালং উইথ আদার মিনিস্টার। তাহলে অ্যালং উইথ দিয়ে রয়েছে, অ্যালং উইথ দিয়ে রয়েছে, তাহলে আমার কি হচ্ছে আদার্স মিনিস্টার আমার কি হিসাবে কাজ করবে, অবজেক্ট হিসেবে। তাহলে আমার সাবজেক্ট হিসেবে কাজ করবে কি দা প্রাইম মিনিস্টার, এবং দা প্রাইম মিনিস্টার একজনকে বোঝানো হয়েছে। সেই জন্য তারপরে দেখো, তাহলে সেই জন্য আমরা কি বসাবো, এখানে কি বসবে, হ্যাভ না হ্যাজ, হ্যাভ রয়েছে, তাহলে হ্যাভ কি বসবে আমাদের, এখানে হ্যাভ রয়েছে, হ্যাভ বসবে কি না, হ্যাভ বসবে না, আমার এখানে অ্যান্সার হবে কি হ্যাজ। সবাই নোট ডাউন করে নেবে খাতাতে। তারপরে দেখো দা ক্যাপ্টেন, এটা দেখো কোথায় এসেছিল, সিজিএল এসেছিল। তোমার এখানে যে পরের কোশ্চেন অ্যালং উইথ দিয়ে এসেছে, সেটা কোথায় এসেছে, সেটা আমাদের এসেছে ডাব্লিউবি। তারপর এটা ডাব্লিউবিটি বা ডাব্লিউবি 2020 তে এসেছে, তোমার এসএসসি তে এসেছে যার ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম। তাহলে দা ক্যাপ্টেন অ্যালং উইথ আমি দেখতে পেয়েছি, আমি এখানে কি কি বলেছিলাম, উইথ বলেছিলাম, অ্যালং উইথ বলেছিলাম, টুগেদার উইথ বলেছিলাম, এজ ওয়েল এজ বলেছিলাম। তাহলে এগুলো যদি থাকে তাহলে আমাদের কি হবে, যে ফার্স্ট সাবজেক্টটা যেটা থাকবে সেটা আমাদের সাবজেক্ট, এবং পরের যে সাবজেক্ট সেটা আমাদের অবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে এখানে দেখো তারপর কি হচ্ছে, দা ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, তাহলে দা ক্যাপ্টেন কে বোঝানো হচ্ছে, একজনকে বোঝানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা আর ইউজ করব কি না, আর ইউজ করবো না, আমরা সেক্ষেত্রে কি করবো, ইজ গেই কারেক্ট অ্যান্সার নেব। তাহলে দেখো একটা রুল ক্লাস 6 এর কিন্তু আমাদের চাকরি পরীক্ষাতে আসছে, তাহলে সেজন্য আমাদের কোনো ক্লাস গ্রামারে কোনো ক্লাস হয় না, সকলের জন্য একই। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন, দা সিও অ্যালং উইথ হিজ, দেখো অ্যালং উইথ দিয়েই তোমার এসেছে, এবং ক্লাস 6 এটা হচ্ছিল ক্লাস এই অ্যালং উইথ দিয়ে। তাহলে এখানে কি আর রয়েছে, তুমি দেখছো ভার্ব, ভার্ব কোথায় রয়েছে, আর রয়েছে। আর কি হচ্ছে, যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমার ভার্ব কি চাই, সিঙ্গুলার চাই। তাহলে এখানে কি হবে না, এখানে আর হবে না, এখানে কি হবে ইজ। দেখো একটা প্যাটার্নের কতগুলো কোশ্চেন আসছে। তারপর দেখো 10 এর কোশ্চেন, দা ম্যানেজার টুগেদার উইথ, আমি কি বললাম, এই যে টু অ্যালং উইথ, টুগেদার উইথ, তাহলে এই যে শব্দগুলো থাকলে তোমার কি হলো, যে তোমার ফার্স্ট সাবজেক্ট হচ্ছে কি দা ম্যানেজার, আর ম্যানেজার হিসাবে আমাদেরকে সাবজেক্ট, এবং যে হিজ স্টাফ সেটা হচ্ছে কি আমাদের যে অবজেক্ট। তাহলে আমাদের ভার্ব কার অনুযায়ী বসে, সাবজেক্ট অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, এখানে হ্যাভ ছিল, তাহলে হ্যাভ বসবে কি না, এখানে কি বসবে, হ্যাজ বসবে। তারপর দেখো যে দা ফাদার উইথ হিজ সন্স আর অ্যারাইভ, তাহলে ফাদার উইথ দিয়ে রয়েছে, উইথ দিয়ে থাকলেও আমাদের কি হবে, আমি যে তোমাদের প্রথমে যে স্ক্রিনে যে রুলসটা দেখালাম সেক্ষেত্রে আমি বলে দিলাম। তারপর দেখো তাহলে কি দা ফাদারের জন্য কি বসবে, আমার আর বসবে কি না, এখানে কি বসবে, ইজ বসবে। ইজ হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার, ইজ অ্যারাইভিং সুন। তারপরে দেখো এই হি অ্যাজ ওয়েল হিজ ব্রাদার, তাহলে এগুলো ইংলিশ গ্রামারের জন্য আমাদের অনেকটাই হেল্পফুল, কারণ রাইটিং এ বলো, স্পিকিং এর জন্য বলো, তাহলে সব ক্ষেত্রে আমাদের জানা দরকার। হি অ্যাজ ওয়েল হিজ ব্রাদার, তারপর দেখো এজ ওয়েল এজ রয়েছে, এজ ওয়েল এজ থাকলো, আমি কি বললাম যে ফার্স্ট সাবজেক্ট হচ্ছে, ফার্স্ট যে আমাদের সাবজেক্ট নাউন সেটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করবে, বা এখানে কি রয়েছে প্রোনাউন রয়েছে, প্রোনাউনে আমাদের কি করবে, সাবজেক্ট হিসেবে কাজ করবে, এবং যে হিজ ব্রাদার সেটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। তাহলে হিজ সাথে আমাদের কি বলছে, ওয়াজ না অ্যাওয়ার, হি ওয়াজ, হি ওয়াজ, তাহলে এখানে কি হবে, ওয়াজ হবে, ওয়ার হবে না। তাহলে এ হচ্ছে কি আমাদের যে সেকেন্ড রুল। সেকেন্ড রুল আশা করছি সবার কাছে ক্লিয়ার হলো, যে আমাদের কিতাবে আমাদের দেখো আমি তোমাদের কি কি বললাম, যে একবার আমার সাথে বলে নাও, তাহলে তোমাদের ভালো হবে। উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এজ ওয়েল অ্যাজ, এন্ড নট, আনলাইক, নাথিং বাট, এগুলো আমি এগুলো থেকে কোয়েশ্চেন তুলিনি, কারণ আমি তোমাদের ডাইরেক্ট একেবারে সবগুলো যেগুলো চাকরি পরীক্ষাতে এসেছে সেগুলোই তুলে নিয়েছি, যাতে তোমাদের প্রিপারেশনটা খুবই ভালোভাবে হয়। তারপর দেখো যে এই হচ্ছে আমাদের সেকেন্ড রুল, আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়েছে। এরপর আমরা পরের রুলে চলে যাই। আশা করছি সবার কাছে ক্লাসটা ভালো লাগছে। এরপর দেখো আমাদের 3 নাম্বার যে রুল, 3 নাম্বার রুল কি, দেখো আমাদের 3 নাম্বার কোশ্চেন কি ছিল, 3 নাম্বার কোশ্চেন আমাদের ছিল যে দ্য ডান্সার এন্ড দ্য মিউজিশিয়ান গ্রেট ওয়াজ নো ওয়ার ফ্রেন্ডস। এরপর তোমাকে আমি বলে রাখি যে এন্ড দিয়ে, এই এন্ড দিয়ে যদি দুটো সাবজেক্ট, দুটো
সাবজেক্ট যদি আলাদা হয়ে থাকে, দুটো সাবজেক্ট যদি এন দিয়ে কি হয়, দুটো সাবজেক্ট যোগ করা থাকে এবং সে দুটো সাবজেক্ট যদি একই জিনিসকে বোঝায়, দুটো সাবজেক্ট একই জিনিসকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি বসবে, যে সে দুটো সাবজেক্ট হিসাবে আমাদের ভার বসবে। এবং যদি আমাদের যে দুটো সাবজেক্ট যদি দুটো দুটো সাবজেক্টের মতো লাগে কিন্তু সেটা যদি একটাই সাবজেক্ট বোঝায়, তাহলে আমরা সেক্ষেত্রে কি বসাবো, যে সিঙ্গুলার ভার বসাবো। তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে সিঙ্গুলার সাবজেক্ট মনে করব। তাহলে দেখো তোমাদের যেমন এখানে রয়েছে দ্য ডান্সার এন্ড দ্য মিউজিশিয়ান, দ্য ডান্সার and the musician, the dancer and the musician। তাহলে এখানে কি হচ্ছে, দা দিয়ে যদি তোমার দুটো আলাদা আর্টিকেল দিয়ে তোমার দুটো এখানে ডান্সার এবং মিউজিশিয়ানকে বোঝানো হচ্ছে, তাহলে কিন্তু যদি তোমার প্রথম দা দিয়ে থাকতো এবং এখানে তোমার দা থাকতো না, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট হতো। কিন্তু যেহেতু আমাদের এখানে কি রয়েছে, দা রয়েছে, তাহলে এখানে কি হচ্ছে, যে এটা একটা আলাদা সাবজেক্ট এবং এটা একটা আলাদা সাবজেক্ট, তাহলে এক্ষেত্রে তোমার দুটো সাবজেক্ট রয়েছে। বুঝতে পারলে? এরপর তাহলে এখানে আমার যে দুটো সাবজেক্ট রয়েছে মানে প্লুরাল সাবজেক্ট রয়েছে, তাহলে আমার ভার্ব কি চাই, প্লুরাল ভার্ব চাই। তাহলে আমার ভার্ব কি চাই, প্লুরাল ভার্ব চাই। বুঝতে পারলে? আর যদি আমাদের কি থাকতো একটা মানে আর্টিকেল বা একটা একটা আর্টিকেল দিয়ে তোমার কি হচ্ছে দুটো জিনিসকে বোঝানো হতো, তাহলে আমরা সিঙ্গুলার সাবজেক্ট ধরতাম। তাহলে এখানে যদি তোমার কি ধরতো দা ডান্সার, এখানে কি থাকতো, দা থাকতো না, তাহলে এক্ষেত্রে তোমার, তাহলে এখানে তোমার ইজ ইজ আর যদি আর থাকতো, তাহলে এখানে যদি তোমার দুটোতে যেহেতু দা দেওয়া রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা আর কি কারেক্ট অ্যান্সার ধরবো। এবং যদি এখানে দা থাকতো না, তাহলে সেক্ষেত্রে আমরা ইজ ধরতাম, কারণ ও যে ডান্সার সেই হচ্ছে মিউজিশিয়ান, এটা বুঝে নিতাম। তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার সাবজেক্ট ধরতাম। কিন্তু যেহেতু আমাদের দা রয়েছে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি দুটো আলাদা আলাদা সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা কি বসাবো, আর। ওকে, এরপর দেখো দা টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড হচ্ছে কি, যে তোমার দুটো আলাদা আলাদা জিনিস, সময় এবং জোয়ার। তাহলে সেটা দুটো হচ্ছে কি আলাদা আলাদা জিনিস, দুটো সাবজেক্টকে একই বোঝা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, যে এখানে আমাদের কি বসাবো, যে এখানে যেহেতু আমাদের রয়েছে ওয়েট আর ওয়েটস, ওয়েট আর ওয়েটস, তাহলে এখানে আমাদের সাবজেক্ট গুলো কি, সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট, কারণ টাইম আলাদা, টাইড আলাদা, তাহলে দুটো কি হচ্ছে আলাদা আলাদা জিনিসকে ডিনোট করছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, যে যেহেতু আমাদের ভার্বের সাথে এস যোগ থাকলে সেটাকে আমরা বললাম সিঙ্গুলার ভার্ব, তাহলে আমাদের সিঙ্গুলার ভার্ব তো বসবেন না, তাহলে এক্ষেত্রে আমাদের হবে কি ওয়েট। তাহলে টাইম এন্ড টাইড ওয়েট, ওয়েট ফর নান। পরের কোশ্চেন, এই পরের কোশ্চেনে দেখো, এরপরে হচ্ছে যেমন যেমন তোমাদের দেখো যেগুলো আমি উদাহরণ লিখেছি, দেখো তোমরা আশা করছি একবার দেখতে পাচ্ছ, ব্রেড এন্ড বাটার, ব্রেড এবং বাটার দুটো কি হচ্ছে একই জিনিস হচ্ছে, বাটার ব্রেড এবং বাটারকে কি করে একসাথে খাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে একটাই ডিশ বোঝানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমার হবে সিঙ্গুলার ভার্ব, এই সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে ভার্ব তোমার কি চাই, সিঙ্গুলার চাই। দেখো আমি তোমাদের জন্য নোট ডাউন করে দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনশট করে নাও। যে সোলো এন্ড স্টাডি, ব্যাগ এন্ড ব্যাগেজ, লং এন্ড শর্ট, এজ এন্ড এক্সপিরিয়েন্স, ক্রাউন এন্ড গ্লোরি, ট্রুথ এন্ড অনেস্টি, হামার এন্ড সিকেল, এগুলো যদি তোমার থাকে, তাহলে সেগুলি হবে তোমার কি সিঙ্গুলার সাবজেক্ট, এবং সেই হিসাবে তোমাদের সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আশা করছি সবাই বুঝতে পারলে। দেখো এরপর থেকে এখান থেকে তোমার কি কি কোয়েশ্চেন এসে, তোমার দেখো laws and rules এখানে আর মেড টু সেফগার্ডিং আওয়ার রাইট, এবং দেখো এখানে তোমার laws and কি আছে রুলস। এরপর দেখো তোমাদের যে ছক দেওয়া হয়েছে সেখানে দেখো কি রয়েছে, ল এন্ড রুলস রয়েছে, তাহলে এটা তোমার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এটা হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট,
তাহলে আমার ভার্ব কি চাই, সিঙ্গুলার ভার্ব চাই। তাহলে এখানে কি রয়েছে আর, আর হবে কি না, আমার এখানে ভুল রয়েছে, এই পার্টে কি রয়েছে ভুল রয়েছে, এখানে আমার কি হবে ইজ হবে, এইখানে আমার কি বসবে ইজ বসবে। এটা হচ্ছে আমাদের, দেখো কোন এক্সামে এসেছে, সিজিএল 2020-তে। তারপর দেখো তোমরা ও দেখো নিচে রয়েছে তোমাদের দ্য অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার। তাহলে এখানে কি রয়েছে দ্য অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট আমাদের কি রয়েছে, যে দ্য অ্যাকাউন্ট্যান্ট রয়েছে এবং দ্য ক্যাশিয়ার রয়েছে। কি রয়েছে আমাদের দা, কি রয়েছে দ্য অ্যাকাউন্ট্যান্ট এন্ড দ্য ক্যাশিয়ার, এন্ড দ্য ক্যাশিয়ার। তাহলে এখানে কি রয়েছে দা অ্যাকাউন্ট্যান্ট এবং দা ক্যাশিয়ার, তাহলে দুজন আলাদা আলাদা দা দিয়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার হ্যাজ না হ্যাভ, হ্যাজ না হ্যাভ বসবে। তাহলে এখানে আমাদের কি রয়েছে প্লুরাল ভার্ব রয়েছে, এই সাবজেক্ট রয়েছে, তাহলে আমার ভার্ব কি চাই প্লুরাল চাই, তাহলে কি হবে হ্যাভ হবে, কি হবে হ্যাভ। আশা করছি বুঝতে পারলে। এরপর দেখো পরের রুল, পরের রুল কি হয়েছে, যে এগুলো সবাই আশা করছি খাতাতে নোট ডাউন করে নিয়েছো বা স্ক্রিনশট করে নাও, পরে নোট ডাউন করে নেন। পরের রুল দেখো, পরের রুল হচ্ছে কি, যখন তোমার কি থাকবে অফ, বা তোমার দেখো তোমাদের এখানে কোয়েশ্চেন ছিল কি 2/3 অফ দ্য বিল্ডিং, এখানে কি রয়েছে 2/3 অফ থার্ডস অফ দ্য বিল্ডিং, বিল্ডিং। এবারে এখানে কি রয়েছে হ্যাজ আর হ্যাভ। তাহলে এরপর তুমি কি বসাবে, এখানে তুমি কি বসাবে, যে 2/3 অফ দ্য বিল্ডিং, এখানে তুমি কি বসাবে হ্যাজ না হ্যাভ। এখানে রুলস কি দেখো, তোমাদের আর রয়েছে 3/4 অফ দ্য ম্যান হ্যাজ গান, হলো তোমার রয়েছে 9/10 অফ দ্য পিলার, এখানে রয়েছে, তারপর রয়েছে এ পার্ট অফ, তাহলে এগুলো রয়েছে। তাহলে এরপর তুমি দেখো যে তোমার এখানে যে আমি রুল, সে রুলে কি দিয়েছি তোমাদের, যে 1/3 অফ, 2/3 অফ, এগুলো যেগুলো থাকবে, যে 1/3 অফ, 1/3 অফ, বা তোমার কি রয়েছে যে তোমার 2/3 অফ, এখানে যে 2/3 অফ রয়েছে, তারপর তোমার এখানে যে 10-20% অফ রয়েছে, এগুলোর পর যে আমাদের কেউ যদি আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল, তাহলে আমাদের ভার্ব কি বসবে সিঙ্গুলার বসবে। এদের পর যদি আমার কি থাকে আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল নাউন থাকে, তাহলে আমার ভার্ব কি বসবে, আমার ভার্ব বসবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব। যদি আমার এখানে কি থাকতো, যে প্লুরাল নাউন থাকতো, প্লুরাল নাউন থাকতো, প্লুরাল নাউন, তাহলে আমার ভার্ব কি বসো প্লুরাল ভার্ব বসো, হলো। তাহলে এখানে যদি আমার সিঙ্গুলার যদি সাবজেক্ট থাকতো, তাহলে আমার এই সিঙ্গুলার নাউন থাকতো, তাহলে আমার সিঙ্গুলার ভার্ব বসতো। এরপর দেখো, তাহলে এরপর আমাদের কোয়েশ্চেন গুলো দেখো, যে আমাদের কি কি কোয়েশ্চেন এসেছে। দেখো ক্লাস 6-এ এসেছিল আমাদের 2/3 অফ দ্য বিল্ডিং, তাহলে বিল্ডিং, এখানে বিল্ডিং, এই বিল্ডিং আমাদের কি রয়েছে, যে এখানে সিঙ্গুলার না প্লুরাল বলো, বিল্ডিং গোনা যায় ঠিক আছে,
তাহলে এখানে কি রয়েছে, সিঙ্গুলার রয়েছে, তাহলে আমার ভার্ব কি চাই, সিঙ্গুলার চাই। তাহলে আমি কি বললাম, যে এদের পর যে অফের পর যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে এখানে যেহেতু বিল্ডিং রয়েছে, তাহলে বিল্ডিং এর সাথে আমার হ্যাজ না হ্যাভ, আমার কি বসবে, এখানে হ্যাজ বসবে, কি বসবে, হ্যাজ। তারপর দেখো আমাদের চাকরি পরীক্ষাতে কি কি কোশ্চেন এসেছে এখান থেকে। দেখো তোমাদের এসেছে সিএইচএসএল 2014-তে 3/4 অফ দা ম্যান। তাহলে ম্যান এখানে কি রয়েছে, ম্যান হচ্ছে আমাদের প্লুরাল, তাহলে আমাদের ভার্ব কি চাই, হ্যাজ কি বসবে, না হ্যাজ বসবে না, আমার কি বসবে, হ্যাভ, কি বসবে, have। তারপর দেখো কি রয়েছে 9/10 অফ দা পিলার। পিলারের মানে 9 ভাগের কি হয়েছে, যে 10 ভাগের 9 ভাগ, তাহলে পিলার হচ্ছে আমাদের কি কাউন্টেবল। তাহলে এখানে কি হচ্ছে, পিলারটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, তাহলে ভার্ব আমাদের কি চাই, সিঙ্গুলার চাই। তাহলে সেক্ষেত্রে কি হবে, হ্যাজ এর পরিবর্তে আমার বসবে কি, এই হ্যাভ এর পরিবর্তে বসবে কি আমার হ্যাজ। তারপরে দেখো কি রয়েছে, এ পার্ট অফ দা রুরাল পপুলেশন। তাহলে এখানে কি রয়েছে, এ পার্ট, তাহলে পার্ট কি হচ্ছে, এ পার্ট মানে কিছুটা অংশকে বোঝানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমার এই কিছু অংশের হিসাবে আমাদের কি বসবে, এখানে অফের, এখানে কি বসবে, অফের আগের সামনে যে ভার্ব, সেই এই সাবজেক্ট অনুযায়ী এখানে আমার ইজ বসবে, কি বসবে, ইজ হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো পরের যে আমাদের রোল, সেটা হচ্ছে যে দেখো এরপর রুল হচ্ছে আমাদের 5 নম্বর যে রুল, সেটা হচ্ছে, তাহলে এটাও সবাই বুঝতে পারলে, যে তোমার 2/3 অফ, যে 1/3 অফ বা 23rd অফ, এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার কি বসবে, অফের পর যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্ব বসবে। এবং এখানে তো কি ছিল, এ পার্ট অফ, তাহলে এখানে অফের কি আছে, আগে কথা বোঝানো হয়েছে, এখানে কিন্তু কোনো কিছু নেই কি 2/3 অফ এরকম কিছু নেই, বা 1/3 অফ বা 20% অফ এরকম নেই। তাহলে কি হচ্ছে, অফের অফের সাবজেক্ট অনুযায়ী, অফের সামনে সাবজেক্ট অনুযায়ী আমার এখানে ভার্ব কি বসবে, ইজ হলো। এরপর দেখো আমাদের শেষ, আজকে যে আমরা শেষ যে কোশ্চেন বা যে আজকের ক্লাসের আমাদের যে রোল গুলো, সেগুলোর থেকে আজকের হচ্ছে আমাদের শেষ ক্লাস, এই শেষ রোল। দেখো এখানে তোমার কোশ্চেন কি ছিল, যে নো নিউজ, নো নিউজ, নো নিউজ কে বোঝানো হয় আমাদের সিঙ্গুলার, নো নিউজ কে বোঝানো হয় কি আমাদের সিঙ্গুলার। তাহলে সেক্ষেত্রে আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে কি, আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে ইজ, কি বসবে, ইজ নো আর ইজ বসবে। কারণ নো নিউজ, নো, নো শব্দটাকে আমরা সিঙ্গুলার হিসাবে ব্যবহার করি, যেমন ইচ, এভরি, নান, এগুলো কি কি করা হয়, আমরা সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয়। ইচ, এভরি, এভরি ওয়ান, এগুলো এভরিবডি, এগুলো হচ্ছে আমাদের কি সিঙ্গুলার। তাহলে কি হচ্ছে, এভরি ওয়ান, এভরিবডি, এগুলো হচ্ছে যে আমাদের কি হচ্ছে, যে সিঙ্গুলার সাবজেক্ট, এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এবং এরা অলওয়েজ ক্যারি করে কি সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। তাহলে এখান থেকে তোমাদের বহুবার কোশ্চেন এসেছে। দেখো আমাদের যে এখানে যে কোশ্চেন, তাহলে প্রথম কোশ্চেন আমরা দেখলাম, এরপর দেখো আমাদের কি রয়েছে, নো ওয়ান, নো ওয়ান, দেখো কি রয়েছে, নো ওয়ান, নো ওয়ান মানে কেউ, নো ওয়ান এর সাথে কি হচ্ছে, এখানে সিঙ্গুলার ধরানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, ওয়াজ, নো ওয়াজ প্রেজেন্ট হোয়েন আই এন্টার্ড দা হল। এবারে একটা কথা মাথায় রাখবে, একটা টেন্সে, একটা টেন্স সব সময় কি করে, যে দুটো সাইডের যে বক্তব্য, সেটা একই টেন্সের মধ্যে রইতে থাকতে হবে। তাহলে নো ওয়ান এর সাথে কি বসবে, আমাদের এখানে কি বসবে, ওয়াজ। এখানে ভুল কোথায় ছিল, ওয়ার ভুল ছিল, ওয়ার এর পরিবর্তে আমাদের কি বসবে, ওয়াজ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর দেখো নো ওয়ান, নো ওয়ান হ্যাভ, নো ওয়ান তো আমার সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের জন্য হ্যাভ বসবে কি, না আমার কি বসবে, হ্যাজ। তাহলে নো ওয়ান,
একটা রুল থেকে দেখো তোমাদের কতগুলো কোশ্চেন এসে। তোমার এটা ক্লাস 6 এর ছিল, এটা তোমার ছিল আমাদের সিজিএল, এটা ছিল আমাদের সিজিএল মেন্স এর। তাহলে দেখো সব কোশ্চেন কি রয়েছে, একই রুলস এর মধ্যে রয়েছে। তাহলে আমাদের এই রুলস গুলো শিখতে হবে এবং আমাদের গ্রামারটা ভালোভাবে মানে আয়ত্ত করতে হবে। তাহলে আমরা যে কোনো পরীক্ষা, যে কোনো স্পিকিং, যে কোনো জায়গায় আমরা পিছিয়ে আসবো না। তাহলে এটা হলো। এরপর দেখো তোমার রয়েছে কি এভরি ওয়ান। দেখো তোমার কি রয়েছে পরের কোয়েশ্চেন, নো ওয়ান এভরি ওয়ান। এভরি ওয়ান মানে কি হচ্ছে, তোমার এভরি ওয়ান মানে হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের জন্য তোমার কি বসবে, আর বসবে কি না, আর বসবে কি। এখানে দেখো এভরি ওয়ানের সাথে যদি তোমার আর বা ইজ দেওয়া থাকে তুমি কোনটা বসাবে। এভরি ওয়ান হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে কি তোমার প্লুরাল ভার্ব, তাহলে তোমার এবার কি সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এখানে কি হবে, আর হবে না। তারপর দেখো এদের সাথে সবার সাথে কি বসবে। তারপর দেখো এখানে কি রয়েছে, এভরি ওয়ান আর আস্কিং। এভরি ওয়ানের সাথে আর বসবে কি না, ইজ হবে। তাহলে এখানে কি হবে, ইজ আস্কিং। তোমার কি রয়েছে, এভরি ওয়ান ইন দ্য ক্লাস। এভরি ওয়ান ইন দ্য ক্লাস ওয়াজ এই ওয়ার এক্সাইটেড। ওয়ার হবে না, তোমার কি হবে এভরি ওয়ানের সাথে ওয়াজ না ওয়ার। তাহলে তোমার কি বলছে এভরি ওয়ানের সাথে ওয়াজ, তাহলে এখানে কি হবে ওয়াজ। ইচ মেম্বার অফ দ্য টিম। ইচ কে বোঝানো হচ্ছে, ইচ ইচ অফ দ্য মেম্বার, each of the member of the team receive a memorabilia after the match is over. যখন কি হয়েছে ম্যাচটা কি হয়েছে শেষ হয়েছিল, শেষ সময় তারা একটা পুরস্কার পেয়েছিল মেমোরেবল। তাহলে হচ্ছে কি এখানে তোমার কি হবে যে ইচ, তাহলে ইচের সাথে তুমি এরপর বলো আমাকে যে ইচের সাথে তোমার এখানে রিসিভ বসবে, ইচ ইচ দেওয়া রয়েছে। তো এখানে তোমার কি হবে যে থাকো তোমার ধরো এখানে যদি রয়েছে রিসিভ, বা তোমার যদি এখানে পেলে থাকছো রিসিভ, বা এখানে তুমি কি বসাবে, এখানে তুমি রিসিভ বসাবে, বা যদি তোমার এখানে পেলে থাকতো, তাহলে এই সেন্টেন্সটা তোমার কি ঠিক রয়েছে না, কারণ ইচ তোমার হচ্ছে সিঙ্গুলার, ইচ হচ্ছে তোমার সিঙ্গুলার। তাহলে ভার্ব কি চাই আমাদের, সিঙ্গুলার চাই। তাহলে এখানে রিসিভ তো আমাদের সিঙ্গুলার ভার্ব নয়। আমি সিঙ্গুলার ভার্ব কিভাবে বললাম, যে ভার্বের সঙ্গে যখন তোমার এস বা ইএস যোগ থাকবে তখনই সেটা তোমার সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এখানে কি হবে, যে এখানে রিসিভস হবে না, এই রিসিভ হবে না, রিসিভস হবে। এখানে যদি তোমার পেলে থাকতো তাহলে পেলে হবে না, কি হতো, প্লেজ হতো। বুঝতে পারলে সবাই, ক্লিয়ার হলো, আরেকবার বুঝালাম। দেখো তাহলে এখানে কি হবে, যে এখানে যেখানে তোমার রিসিভ রয়েছে সেখানে রিসিভ হবে না, তোমার কি হবে রিসিভস হবে। তাহলে এখানে 23 নম্বর যে কোশ্চেন সেটা আমাদের রিসিভস হবে। তারপর দেখো কি রয়েছে, এভরি সোলজার এন্ড এভরি অফিসার। তাহলে এখানে কি রয়েছে, এভরি সোলজার আর এভরি অফিসার। তাহলে দুটো কি বোঝানো হচ্ছে, যে সোলজারদের আলাদা, তোমার এখানে অফিসার আলাদা। তাহলে দুটো আলাদা জিনিস বোঝানো হলে, যেখানে আমি দা দিয়ে বোঝালাম তোমাদেরকে, তাহলে এখানে এভরি দু জায়গাতে বসানো হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, তাহলে এখানে ওয়াজ না বসে আমরা কি বসাবো, ওয়ার। কি বসাবো, ওয়ার। কোথায়, আমাদের 24 নম্বর কোশ্চেনতে। 25 নম্বরে কি ছিল দেখো, যে এভরি কিউরিয়াস চাইল্ড ওয়ান্ট। তাহলে এখানে দেখো এভরি, এভরির সাথে তোমার কি বসবে, ওয়ান্ট নো ওয়ান্টস। তাহলে এভরির সাথে যদি তোমার ওয়ান্ট কোনো স্টুডেন্ট লিখে, তাহলে তুমি তো বলবে যে এটা গ্রামাটিক্যাল এরর রয়েছে, কারণ এভরি হচ্ছে আমার সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আমার ভার্ব কি চাই, সিঙ্গুলার চাই। তাহলে এখানে ওয়ান্ট হবে না, আমার হওয়া উচিত কি ওয়ান্টস। কি হবে, ওয়ান্টস। তাহলে এখানে তোমার ভুল রয়েছে। তাহলে এগুলো কি আমি প্রথমে তোমাদের বুঝালাম যে একটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে রয়েছে, তারপর দেখো ইচ অফ দিস প্লেয়ার্স হ্যাভ বিন। তাহলে ইচ 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 দেওয়া আছে, তাহলে ইচ থাকলে তোমার কি হবে সিঙ্গুলার, ইচ অফ দিস। তাহলে এখানে কি হবে, তোমার হ্যাজ হবে। কি হবে, 27 তোমার কি হবে, হ্যাজ। এখান থেকে দেখো তোমাদের যে রুল গুলো আমি দিয়েছিলাম, যে ইচ অফ, আইদার অফ, নেদার অফ, এভরিওয়ান, এদের পর তোমার প্লুরাল ভার্ব থাকলে কিন্তু সিঙ্গুলার, এই প্লুরাল তোমার নাউন থাকলে কি হবে, তোমার সিঙ্গুলার ভার্ব বসবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের আমি তোমাদের আশা করছি অনেক সময় নিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যাতে তোমাদের ইংলিশের গ্রামাটিক্যাল এরর দিকটা অনেকটা ইমপ্রুভ হয়। এবং আমি আর যে পরের ভিডিওতে সাবজেক্ট ভার্বের থেকে পুরো যে আর বাকি কোয়েশ্চেন গুলো যেখান থেকে কোয়েশ্চেন এসে থাকে সেগুলি নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে এতদূর পর্যন্ত ক্লাসটা দেখার জন্য। থ্যাংক ইউ।